ধ্যান নেত্রে দর্শন করে দেখলেন পূর্বজন্মের আর্য মহর্ষিরা পূর্বজন্মের কথা জানতেন। আর্য মহর্ষিদের কথা বাদ দেন, এই সেই দিনকার কথা। গুরুচাঁদ ঠাকুরের কৃপা পাওয়া লোক অনেক এই বাংলাদেশে এখন আর বেঁচে নাই, প্রায় চলে গেছে। কি আছে কিনা আমার জানা নেই, যদিও দুই একজন থাকতে পারে কোনো দেশে, বাবা আমি জানি না, এটা আমার অপরাধ। গুরুচাঁদ ঠাকুর এই উড়াকান্দি বসে যদি লন্ডনের খবর জানতে পারে, তা আমাদের আর্য মহর্ষিরা কি এটা পারে নাই? হাই পারে কিনা? গুরুচাঁদ ঠাকুর নিজে এই উড়াকান্দি একতলা বিল্ডিংয়ে বসে মীর সাহেবকে তার স্ত্রীকে দেখায়, সেই লন্ডনের স্ত্রীকে। তাহলে বুঝবেন সনাতন ধর্মের তত্ত্বটা কত বড় কঠিন তত্ত্ব। এই জিনিসটা একটু ভিতরে হৃদয়ে ধারণ করে নিতে হবে। তাহলে গুরুচাঁদ ঠাকুর যদি এটা পারে, তাহলে ওটা পারবে না? জিজ্ঞাসা করলেন, যেমন গান্ধারী জিজ্ঞাসা করেছিলেন কৃষ্ণের কাছে যে আমার শতপুত্র মল্ল কেন। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছে, হে মুনিবর, আমার পুত্রদয়ের মৃত্যু হলো কেন? গান্ধারীর পাপে গান্ধারীর পুত্র মরবে, ওই পুত্রের ভাগ তো আমারও আছে। কি কোনো মা কি একটা সন্তান জন্ম দিতে পারে? বাবা পারে? তাহলে কি মা আর বাবা লাগে না? মিথ্যা কথা, আপনাদের ভুল আছে। মা আর বাবাও পারে না, তিনজন ছাড়া একটা সন্তান জন্ম দিতে পারে না। কয়জন লাগে? দুইজনে কত চেষ্টা করে, বছরকে বছর 30 বছর চেষ্টা করেও একটা হয় নাই। আর ভগবানের কৃপা হয়েছে, বছর না করতে করতেই সন্তান কোলে এসে গেছে। রাধে রাধে। তাহলে কয়জনের কৃপা? কয়জন? না দুইজন? হ্যাঁ, কায়দা আছে সনাতন ধর্ম। এই ফ্যান খাওয়া না, এটা ঘি খাইতে হবে। ফ্যান খাওয়া ব্রেনে এই কাজ ঢুকবে না ব্রেনে। এটা সনাতন ধর্ম। এই তত্ত্ব অবলোকন করতে হলে সাধনা করতে হবে যে কথাটা কি, দুজনের দ্বারা কোনো সন্তান পৃথিবীতে আনা সম্ভব নয়। তাই ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছে, হে মুনিবর, আমার পুত্র মারা গেল কেন? আমার স্ত্রীর পাপ আছে, তার পুত্র মারা যাবে। ওই 150টা তো আমার 50টা বেঁচে থাকলেও তো আমি তবু সুখী। তাই মৈত্রীমুনি ধ্যান করে দেখলেন রাজনের পূর্বজন্মের পাপ আছে। কি পাপ? এই যে কর্তারা ভাববেন তো শুধু একাদশী বলে এই কলির যুগেই না, সত্য যুগ হইতে প্রবাহমান একাদশী নাকি কর্তারা? তাহলে এইবার কি করেছে? রাজন বললেন, মহারাজ, শ্রী বিষ্ণু মুনিবর বললেন, মহারাজ আপনি আগের জন্মে দশমী বিদ্যাতু একাদশী করিয়াছেন। দশমী সংযুক্ত একাদশী করিলে এ জন্মে না হয় পরবর্তী জন্মে হলেও পুত্র শোক পাইতে হইবে। কথাটা কি বুঝতে পারছি? কথাটা কি বুঝতে পারছি? তাহলে কি করলেন? দশমী বিদ্যাতু এবং দশমী সংযুক্ত একাদশীকে আমাদের সনাতন গোস্বামী এবং গোপাল ভট্ট গোস্বামী একেবারে নিষিদ্ধ ঘোষণা করলেন। তো এইটা কারা? আর একটা গ্রুপ আছে যারা মহাপ্রভুকে মানে না, এখনো মহাপ্রভুকে ভগবান বলে মানে না, শক্তি উপাস্য, শক্তি মন্ত্রে দীক্ষিত, কৃষ্ণ মন্ত্রে দীক্ষাই নেয় না। স্মার্তমত যারা, তারা সেই পূর্বেরটা ধরে আছে, ওই দশমী বিদ্যাটাই করবে, কিন্তু দ্বাদশী সংযুক্ত একাদশী করে না। কিন্তু আমাদের আর্য মহর্ষিগণ নয়, আমাদের মহাজনগণ স্বরগোস্বামী হইতে শুরু করে আমাদের গৌরীয় ধারার যারা, তাহারা বললেন দশমী সংযুক্ত একাদশী বর্জন। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ। এইবার তাহলে বোঝা গেল ওখানে শেষ। এইবার সব জিনিসের সব আছে, কিন্তু অর্জুনের কোন জিনিসটার অভাব, এটা কি বললেন? ভগবান কৃষ্ণ হয়ে আজকে যে ভালো করে যাদের রূপের অহংকার, অর্থের অহংকার, ধনের অহংকার, জনের অহংকার আছে, এই কথাটা একটু ভালো করে অবলোকন করতে হবে। অর্জুনের সব আছে, একটা জিনিস নেই। সে জিনিসটা কি? কোনো ভক্তের কৃপা অর্জুনের প্রতি নাই।
হরি বল। কার কৃপা নেই? ভক্তের। ভক্তের কৃপা অর্জুনের প্রতি নেই। ভগবান নির্বাক হয়ে গেলেন, অর্জুন সবাইকে রক্ষা করতে পারবো, আমি যে তোমাকে রক্ষা করতে পারবো না। ভগবান চিন্তিত, একটাই কারণ যে তোমার প্রতি কোনো ভক্তের কৃপা নেই। হঠাৎ করে অর্জুন কৃষ্ণের কাছে এসে বললেন, কৃষ্ণ, আগামী দিনই তো আমাদের যুদ্ধে যেতে হবে, তোমার কাছে কি কোনো বীরের সন্ধান আছে যে আমাদের সপক্ষে এসে যুদ্ধ করে আমাদের বিপক্ষ শক্তিকে হারাবে? ভগবান কৃষ্ণ অনেক সময় চিন্তা করে বললেন, অর্জুন, বীর তো একজন আছে, কিন্তু সে আসবে কিনা তা আমি জানি না। ভালো করে বুঝুন, একজন বীর আছে মৈনাক পর্বতে, কিন্তু সে আসবে কিনা তা আমি জানি না। তবে তুমি যাও, যদি তার দয়া হয় তোমার প্রতি, তাহলে তোমার কোনো টেনশন নেই। অর্জুন ছুটে চলেছে, কিন্তু অহংকার, আমি পাণ্ডুপুত্র অর্জুন, আমি ক্ষত্রিয় বংশোদ্ভব, হ্যাঁ, আমার চেয়ে আবার বড় বীর কৃষ্ণ বলছে। হাঁটছে, কৃষ্ণ ডাক দিয়েছে, অর্জুন এদিকে আসো। কথা বলার সাথে রওনা দিয়েছে মৈনাক পর্বতে। একটা কথা শুনে যাবে না? বলছে কি, সাবধান, তুমি যাবে, কিন্তু আমার ওই ভক্তকে তুমি একটু দণ্ডবোধ করো, ওই বীরকে আগে দণ্ডবোধ করো, শ্রদ্ধা জানিও, সম্মান জানিও। সাবধান, যদি কোনো অশ্রদ্ধা হয়, অসম্মান হয়, তাহলে কিন্তু ওই বীর আসবে না। চলেছে মৈনাক পর্বতে, অর্জুন ঘুরে ঘুরে কোথাও কোনো বীরের সন্ধান পাচ্ছে না, কোনো ব্যক্তিকে দেখছে না। অর্জুন মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ আমাকে শুধু শুধু অযথা পাঠালেন কেন? কোনো বীর নেই, কোনো কেউ নেই, এখানে কোনো জনমানব নেই, পাঠালেন কেন? হঠাৎ করে অর্জুন একটা শব্দ শুনতে পাচ্ছে, কোনো ব্যক্তিকে দেখতে পাচ্ছে না, কিন্তু শব্দে, ওই শব্দ ধরে ধরে সম্মুখে এগিয়েছে, দেখতে পায় সর্বঙ্গ মাটিতে ঢেকে গেছে, শুধু মুখের কাছে একটু ফাঁকা আছে, বরফ পড়ে গিয়েছে। শুধু ওই ঢিপির মধ্য থেকে, ওই ঢাকার মধ্য থেকে একটু বদন দিয়ে শুধু একটু নাম বেরোচ্ছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শব্দ শুনি অর্জুন বুঝতে পারলেন, ইহার কাছে এ তো আর কেউ নয়, এই রাম নাম বলছে কে? কি দণ্ডবোধ করছে, দণ্ডবোধ হই তব চরণে বীর মহাশয়। হনুমান এতকাল বসে সাধনা করছে, কিন্তু কাউকে পাইনি। বলছে, কে গো, কে এসেছো? এতদিন আমি নিরজনে বসে বসে একটু রাম নাম করছি, কেউ কোনোদিন আসেনি, আজকে এমন বান্ধব হয়ে আমাকে দেখার জন্য কে এসেছো গো? হনুমান হাতটা যখনই উঁচু করেছে, বরফ একটু সরে গেছে। অর্জুন দেখতে পায় হনুমান। অর্জুন মনে মনে চিন্তা করে, কৃষ্ণ পাঠালেন এমন একটা ব্যক্তির কাছে, সে নাকি যোদ্ধা, এ তো একটা হনুমান। হনুমান চোখটা মেলে বলছে, তুমি কে গো ভাই? তুমি কেন এসেছো? ও, আমি কেন এসেছি? আমি আসিনি, আমাকে কৃষ্ণ পাঠিয়েছে। যখনই বলেছে কৃষ্ণ পাঠিয়েছে না, হনুমান হাউমাউ করে চিৎকার উঠেছে, কৃষ্ণ, কৃষ্ণ পাঠিয়েছে তোমাকে। হনুমান বসা ছিল, পশুকুলে জন্ম, কিন্তু কৃষ্ণ নামটি শোনার সাথে সাথে হনুমান ধুলায় গড়াগড়ি যাচ্ছে, ধুলার মাঝে পড়ে গিয়েছে। অর্জুন নামও জানি না, বলছে আমার নাম অর্জুন।
ও তুমি অর্জুন? কে, কোন অর্জুন? আমি কৃষ্ণ শাখা অর্জুন। ও কৃষ্ণ শাখা অর্জুন, তুমি কৃষ্ণের শাখা? হনুমান গড়াগড়ি যাচ্ছে। হনুমান বলছে, অর্জুন আজও আমার প্রভু আমাকে ভোলেনি, আমার প্রভু আজও আমাকে মনে রেখেছে। এই হতভাগা পশুটার কথা আজও প্রভুর মনে আছে। আজও আমাকে ভোলেনি। জানো অর্জুন, আমি এতদিন ভেবেছিলাম এই হতভাগা দাসের কথা প্রভুর বুঝি আর মনে নেই। আমি সেই তিতা যুগ হইতে প্রভুকে দেখে আসছি। আমি এতদিন শুধু ভেবেছিলাম প্রভু বোধহয় আমাকে ভুলে গিয়েছে, আর ভুলে যাবেই তো। আমি তো প্রাণ ভরে হৃদয় খুলে প্রভুকে কোনোদিন ডাকতে পারিনি। এতদিন ভেবেছিলাম আমার কান্নার সুর বুঝি আমার প্রভুর কানে যায় না। ও বাবা, ও মা, এখান থেকে একটু আস্বাদন করতে হবে। হনুমান পশুকুলে জন্মগ্রহণ করেছে, কপিকুলে, বানর কুলে। সেই হনুমান প্রভুকে তিতাযুগ হইতে ডাকছে। হনুমান বলছে, আমি ভেবেছিলাম প্রভু আমাকে ভুলে গেছে, আজও প্রভুর আমার কথা মনে আছে। আমাকে প্রভু ভুলে যায়নি। অর্জুন, আমার দয়াময় কেমন আছে? নিজের কথা বলছে না, আমার দয়াময় কেমন আছে? অর্জুন মনে মনে ভাবছে, পশু তো, ও আবার দয়াময় প্রভুর সম্বন্ধে, কৃষ্ণ সম্বন্ধে কি জানে? প্রভু প্রভু বলে চিৎকার করছে। কৃষ্ণ অর্জুন তখনও জানে না কৃষ্ণকে। পশুকুলে হনুমান জানে, অর্জুন জানে না যে কৃষ্ণকে। বিশ্বরূপ দর্শনের আগে কখনোই অর্জুন জানে না কৃষ্ণকে। হনুমান গড়াগড়ি যাচ্ছে। অর্জুন, তুমি না একটু আগে কি বললে তুমি কৃষ্ণ শাখা অর্জুন? হ্যাঁ, একটিবার আমার কাছে আসো ভাই। তুমি আমার কৃষ্ণের শাখা হলে তুমি তো কৃষ্ণকে বক্ষে কত জড়িয়ে ধরেছো। তোমার গায়ে আমার কৃষ্ণের গন্ধ লেগে আছে। তুমি কত কৃষ্ণের সঙ্গ করেছো। আজ আমি অনেক দিন হয় প্রভুর চরণ ছাড়া, প্রভুর চরণ থেকে বিচ্ছিন্ন হয়ে আছি। প্রভু গো, অর্জুন, তুমি একটিবার আমার সম্মুখে দাঁড়াবে? অর্জুন দাঁড়িয়েছে। অর্জুন
হনুমান অর্জুনের দুখানা চরণ জড়িয়ে ধরেছে। তুমি না কৃষ্ণ শাখা অর্জুন, তোমার অঙ্গে তো কৃষ্ণ গন্ধ লেগে আছে। অর্জুনকে বক্ষে জড়িয়ে দিয়ে প্রেমালিঙ্গন দিয়েছে। অর্জুনের হনুমানের নাসিকা দ্বারা অর্জুনের গায়ের গন্ধ শুকে নিচ্ছে। কোন জায়গায় আমার কৃষ্ণ ধরেছে তোমাকে জানেন তো? লঙ্কা বিজয় হয়ে যেদিন ভগবান রামচন্দ্র অযোধ্যা নগরে রাজ সিংহাসনে বসেছিল, দানের দুয়ার খুলে দিয়েছিল, সবাইকে সবকিছু দিয়েছিল, এই হনুমানকে একটা মতির মালা দিয়েছিল, মুক্তার মালা। মা সীতা দিয়েছিল। দেওয়ার পরে চুপটি করে বসে হনুমান ওই দাঁত দিয়ে কেটে কেটে এক একটা মুক্তা করে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছিল। লক্ষণ রাগ হয়ে মনে মনে ভাবছে, বানর জাতি তো মুক্তার মালার কখনো কদর বোঝে না, বাদরের গলায় কি মুক্তার শোভা পায়? ভগবান রামচন্দ্র বুঝতে পারলেন অর্জুন ক্ষিপ্ত হয়েছে, বিষ্ণু লক্ষণ ক্ষিপ্ত হয়েছে। লক্ষণ ভক্ত হনুমানকে প্রকাশ করার জন্য রাম জিজ্ঞাসা করেছিলেন, রাম তোমার মা এত আদর, রাম জিজ্ঞাসা করলেন, হনুমান তোমার মা এত আদর করে তোমাকে মুক্তার মালা দিলে তুমি ছিঁড়ে ফেললে কেন? হনুমান দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছে, প্রভু আমার জীবনে যেদিন হতে আপনার চরণে পেয়েছি সেদিন হতে আমি রাম নাম ছাড়া আর কিছু জানি না। আমি বনের বানর, আমি একমাত্র রাম নিবেদিত প্রসাদ ছাড়া আমার জিহ্বায় আর কোনোদিন কিছু দেই না। আমি রাম নামের ধ্বনি ছাড়া কর্ণে আর কিছু কোনোদিন শ্রবণ করি না। মাঝে আমাকে মুক্তার মালা দিয়েছে, আমি প্রথম ভেবেছিলাম এই মালার মধ্যে বুঝি আমার প্রভু রামচন্দ্রের নাম লেখা আছে। আমি এক একটা মুক্তাকে নাকের কাছে নিয়ে দেখি রাম গায়ের গন্ধ আছে কিনা, দেখিনি। কানের কাছে নিয়ে দেখি যে এই মুক্তায় একবার রাম নাম বলে কিনা। আমি যে ভাই দিয়ে চিবিয়ে দেখলাম এটা রাম নিবেদিত প্রসাদ কিনা। প্রভু আমি দেখলাম এই মুক্তার মাঝে আমার প্রভু রামচন্দ্রের কোনো গন্ধ নেই, তাই আমি মুক্তাকে পরিত্যাগ করে দিয়েছি। যেখানে আমার রাম নাম নেই সেখানে আমি থাকি না। সেই হনুমান অর্জুনকে বলছি, অর্জুন একটু দাঁড়াও, আমি তোমাকে আর একটা প্রণাম করি। আমি তখন চলতে পারি না, আমি এখন চলতে পারি না। একটা পশু সে বলছে আমি চলতে পারি না, আর আমরা মানুষ হয়ে হেঁটে চলে বেরিয়েও কখনো সাধু সঙ্গে বৈষ্ণব সঙ্গে হরি কথায় যেতে চাই না। আরে জীবন, আমি মানুষ হয়ে ভগবানের কথা অমৃত আস্বাদন করছি না, ওরে মনুষ্য জীবন। হনুমান বলছি, অর্জুন আগে যে প্রণামটা দিয়েছিলাম তুমি আমার কৃষ্ণের ভক্ত বিধায়, সখা বিধায় তোমাকে প্রণাম করছি। অর্জুন এইবার তোমার কাছে একটা প্রণাম দিচ্ছি, কেন জানো? তুমি না আমার কৃষ্ণের সখা, তুমি আমার কথা নিও। এখন যে প্রণামখানি তোমার চরণে দিলাম, এই প্রণামখানি তুমি গিয়ে আমার কৃষ্ণের চরণে পৌঁছাইয়া দিও। হরি বল।
হরি হরি বল, হরি বল। আমি এতদিন ভুলেছিলাম প্রভু আমাকে ভুলে গেছে। কারণ কি জানো অর্জুন, আমি কোনোদিন তাকে একটু ভালোবেসে ডাকতে পারিনি। ওরে তারে আমি ডাকার মতো ডাকি নাই রে। একদিন ডাকার মতো আমি ডাকি নাই রে। আমি ডাকার মতো একদিন ডাকার মতো ডাকি নাই রে, ডাকি নাই রে, ডাকি নাই রে। ওরে পশু কুলে আমার জন্ম বলে আমি একদিন ডাকার মতো ডাকি নাই রে। আমার পশু কুলে জয় নিতাই গৌর হরিব। জনম বলে আমি ডাকার মতো একদিন ডাকার মতো ডাকি নাই রে। আমার পশু কুলে হা 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 ওরে জনম বলে আমার জনম বলে বেশ বেশ হ্যাঁ গৌরে আমি তারে ডাকার মতো ডাকি নাই রে। আমি কোনোদিন তাকে ডাকতে পারিনি, তবু প্রভু আমাকে মনে রেখেছে। অর্জুন ভাবছে এত সময় নষ্ট করে লাভ কি, এত সময় নষ্ট করছে কেন? আরে ভক্তি। অর্জুন কেন? আমি এসেছি, কৃষ্ণ পাঠিয়েছে। আপনারা কি বড় বীর? সম্মুখে কুরুক্ষেত্রের যুদ্ধ আগত, আপনি আমাদের সপক্ষে হয়ে বিপক্ষের জন্য যুদ্ধ করবেন। আচ্ছা অর্জুন বলো, ওই যুদ্ধে কারা কারা যুদ্ধ করবে? হনুমান বলছে কারা কারা যুদ্ধ করবে? বলছে আমার গুরু দ্রোণাচার্য আমার বিপক্ষে, বিশ্ব মহামহিষ সে বিপক্ষে, অন্যান্য মহারথী অমক অমক বিপক্ষে। ও তাই? না না না, যে যুদ্ধে সমকক্ষ বীর না থাকে সেই যুদ্ধে যে কোনো আনন্দ হয় না যুদ্ধ করে। আমি আমার সমকক্ষ ওই বীর একজনও কুরুক্ষেত্রের যুদ্ধে নেই। শুনছেন? এই বললে রাগ না চাইতে পারে। অর্জুনের তো খুব রাগ হয়েছে, এটা বান্দর বান্দরই হয়। ওর তো পশুকুলে জন্ম। আমি অর্জুন, আমার সম্বন্ধেই তোর জ্ঞান নাই। আর আমার গুরু দ্রোণাচার্য, আমার পিতামহ ভীষ্ম, কর্ণ, সকলে এক একজন মহারথী। আর তাদের ওনার সমকক্ষ বীর ওখানে একজনও নেই। কৃষ্ণ এমন একটা জায়গায় আমারে পাঠিয়েছে, হাস মানে আমার হাস আসে, মানে মনে মনে ভাবছি
কিন্তু আর কিছু না বলে অর্জুন চলে এসেছে। কৃষ্ণ জিজ্ঞাসা করেছে, আচ্ছা অর্জুন কি বীরের সাথে দেখো? হ্যাঁ, তুমি পাঠিয়েছো এমন একজনের কাছে, সে বলছে যে এই কুরুক্ষেত্রে নাকি তার সমকক্ষ কোনো বীরই নেই। সমকক্ষ কোনো বীর নেই। কি বীর নেই? কৃষ্ণ বলছে, অর্জুন তুমি জানো না আমার ভক্ত যেটা বলেছে সত্য বলেছে। সত্যি এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমার ভক্তের সমকক্ষ বীর একজনও নেই। তো তোমার মানে তুমি আবার যাও কেন? যে বলো যে ভক্ত আপনার সমকক্ষ কোনো বীর যদি না থাকে তাহলে আমি কি করতে পারি? অর্জুন আবার গিয়েছে, প্রণাম করেছে। কি অর্জুন আবার বলছে, বলুন বীর, আমার এই যুদ্ধে আপনার সমকক্ষ কোনো বীর নেই, আমি এবার যুদ্ধে কি করতে পারি? হনুমান কত সময় থেকে থেকে এই বাম পাশের দিকে ওনার এই উরুর মানে পিছনের এক গোছা লোম উঠে অর্জুনের হাতে দেশে নিয়ে যাও। যখন হাতে দেশে অর্জুন মানে বাও হাত দিয়ে ধরছে, ডাইনের দেও ধরে নেই, বানরের লোম। কথাটা বোঝেন নাই? আমাদের মধ্যে কিছু শিক্ষিত গাদা আছে, ওরা ভাবে আমরা যা শাস্ত্র জানি আর কেউ জানেন। একজন ভক্ত যদি আলোচনা করে, কেউ কবে যায়নি থুইছি, কি এরকম আছে কি নাই? আমিও জানি, ও কি বলবে, আমি পড়িয়ে থুইছি। মানে উনি এমন জানো আর ওই বসে রয়েছে, ভক্তির লেশ মাত্র নাই। অর্জুন কৃষ্ণের কাছে থাকলে কি হবে? ওর তো ভক্তি নাই, এজন্য ভক্তের তত্ত্ব অবগত নেই। ভক্তকে চিনতে হলে নিজের ভক্ত হতে হবে। দেখুন ভক্ত কিভাবে, এই যে 1000 লোক আসছেন না, এখানে কত ভক্ত জানেন? এমনও ব্যক্তি আছে দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু সে তার গুরু গোবিন্দকে স্মরণ করে দুটি চোখের জলে ভেসছে। আবার এমনও ব্যক্তি আছে এখানে বসে আছে, হাসছে, লোকের সাথে কথা বলছে, কারণ ওর মনটাই হরিকথার মধ্যে ডুবিয়ে দেয়নি। তো তদ্রূপ অর্জুন ভগবানের কাছে থাকলে কি হবে? অর্জুনের মধ্যে ভক্তি রাজ্যটা হারিয়ে গেছে, নাই তা বলবো না, একটু হারিয়ে গেছে, আবার ফিরে গেলেই হবে। যেমন আমাদের মধ্যে গ্রামের লোকে যদি একজন ভালো ভক্ত, একটা ছেলে অল্প বয়স মনে করেন, এই আমার জয় যদি পাঠ করতে বসে, ওর গ্রামের লোক বলবে কিরা পাঠ করে? জয়। হ্যাঁ, ও কি বলবে, ও তো সেই দিনকে ছিল, ওর বাবারও আমি চিনি, এরকম বলে না? হ্যাঁ, কিন্তু ওর বাবার চেনো, ওর এত চেনো না, কারণ বাবার যা ছেলের তার চেয়ে বেশি। নন্দ মহারাজকে চেনছে কার জন্য? কৃষ্ণের জন্য। তো বাবাকে চেনে কার জন্য? ছেলের জন্য। তাহলে বাবার চেয়ে ছেলে বড় না বাবা বড়? আয় পণ্ডিত কথা বললো, বাবা বড় না ছেলে বড়? আয় বড় কে? মা বড় না ছেলে বড়? তুমি মা হইতে কোথার দিয়ে? যদি ছেলেই না হইতে, কি বাবা, যদি ছেলেই না হইতে বাবা হতে পারবে? তাহলে কে বড়? গুরু বড় না শিষ্য বড়? কারণ শিষ্য বড়। যদি শিষ্যই না হতে তো তুমি গুরু হইতে কি করে? তাহলে বড় কোন কে? হ্যাঁ, ছোটটাই আগে বড় হয়। রাধে রাধে। এই জন্য ছোট বলে কাউকে অবহেলা করা যাবে না। একজন বাচ্চার কাছ থেকে হরিকথা সাধন করে ভক্তির পথে এগোনো, এটাই মানব জীবনের পরিপূর্ণতা। একজন বালকের কাছে হরিকথা সাধন করতে হয়। গোপাল গুরুর কাছে মহাপ্রভু হরিকথা শোনেনি, হ্যাঁ, তাকে গুরু হিসেবে মেনে নেয়নি। এজন্য ছোটকে বড়কে এটা দেখার প্রয়োজন না, আগে দেখতে হবে তার ভক্তি আছে কিনা, সে হরি কথা বলে কিনা, সে কি তার মানে নিজেকে প্রকাশ করে কিনা। নিজেকে প্রকাশের কিছু নয়, সে ভগবানকে প্রচার করবে। নিজের স্বধর্মকে রক্ষা করার জন্য যিনি বিশ্বজগতে এগিয়ে আসবে, সে ছোট হলেও আমার কাছে প্রণাম মহম। তাই আজকে অর্জুন তো বুঝতে পারেনি ওখানে কি, অর্জুন ওই বাও হাত দিয়ে লোমটা ধরিয়ে বলে আবার যদি কৃষ্ণ চায় তো আমি কি দেবানি? কি আমাদের মধ্যে আছে কি না? ওই আমি একজনকে দেখছি,
গুরুদেব বাড়ি গেছে। এখন ওই আমাদের তো এখন আবার ডিজিটাল যুগ, তো মাখা প্রসাদ খাইতে চায় না, তাই গুরুদেব প্রসাদ মাখছে। এখন সব শিষ্যরা নিয়েছে, কিন্তু ওই কর্তা নি পারছে না, মোড়ামুড়ি করে। গুরুদেব ডাক দিয়েছে, বাবা আয় আয়। এখন গেছে, এখন প্রসাদ নিয়েছে, হাত পাইতে নিয়েছে। কয় বাবা খা, কয় বাবা খাবা না, আমি বাইরে যেয়ে খাই। ওই বাইরে যেয়ে আস্তে ধরে ফেলে দিছে। এরকম আছে কি না? ওই মালের কপালে জীবনে কোনোদিন ভক্তি, প্রেম আর মুক্তি এটা ঘটবে না। কি বোঝেন তো? রাধে রাধে। ওই যে আর এক পণ্ডিত দেখেন না, বেকা পণ্ডিত, এই যে এই গুণেই তো নষ্ট করে সমাজ। কয় আতেনে হাত পবিত্র হয়ে গেছে, ওইটা থাপড়ানোর জন্য পবিত্র হয়েছে। তোমাকে মতো পণ্ডিত কো ঠিক ঠিক দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, এই জন্য বললাম। হ্যাঁ, তা এইবার দেখুন কায়দা মতো। আরে মাঝে মাঝে আবার ভাইবেন না আপনাকে সাইডই যাবানে, ওই জায়গা মতোই যাবানে। তো এইবার দেখুন অর্জুন তো ওইরকম বলতেছে। তো অর্জুন বাওয়াতে তৈরি মানে ঘৃণায় ঘৃণায় নিয়ে গেছে। কি ঘৃণা করে না? বুঝেন তো? আমার সনাতন ধর্মে কিন্তু লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে কৃষ্ণ কৃপা নয়। এখন লজ্জা মানে এই নয় যে শর্ট প্যান্ট পরে ঘুরিয়ে বেড়াবা, এই নয়। মশারিতে না পরে ঘুরিয়ে বেড়াবা, এই নয়। লজ্জা নিবারণ মানে কি? লজ্জা মানে কি বলছে? কোন লজ্জা? তুমি এই লজ্জাটা করো না যে সাধু সঙ্গে আমি যাব না, আমার ওখানে গেলে কেমন লাগবে। এই লজ্জাটাকে পরিত্যাগ করে তুমি সাধুর সঙ্গে যাও। ঘৃণাটাকে পরিত্যাগ করো। কোন ঘৃণা? সেটা তোমাকে এমন কোনো ঘৃণায় ড্রেনের প্রসাদ যদি প্রসাদ হয়, যদি সে কৃষ্ণ নিবেদিত প্রসাদ হয়, তাহা যেন ড্রেনে পড়লেও যেন তাহা তুলে খেতে পারো, তার প্রতি যেন কোনো মতে ঘৃণার সৃষ্টি না হয়। এইটাকে পরিত্যাগ করো। ভয় কিসের ভয়? আজকে যারা ভয়ে, সনাতন ধর্মে তোমাকে বলছি তুমি ভয় করো না। যে মৃত্যুর জন্য তুমি ভয় করছো, ঘরে বসে থাকলেও তোমার মৃত্যু হবে, 4 তলার উপরে থাকলেও মৃত্যু হবে, 10 তলায় থাকলেও মৃত্যু হবে, এসি রুমে থাকলেও মৃত্যু হবে, আর গাছতলায় থাকলেও মৃত্যু হবে। তবে তুমি মৃত্যুর ভয়কে উপেক্ষা করে তুমি সত্যের সন্ধানে বেরিয়ে পড়ো, একমাত্র সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো, তবেই যদি জীবন উন্নতি হয়। কথাটা কি বোঝা যাচ্ছে? রাধে রাধে। কিন্তু লজ্জা ঘৃণা ভয় এই না যে ঘৃণা ত্যাগ করবার বলছে আমি মদের বোতল নিয়ে, এগুলো নয়। লজ্জা পরিত্যাগ করবার বলছে বলে তুমি একেবারে অর্ধনগ্ন হয়ে বাজার ঘাটে যাবার জন্য নয়। কি রাগ করছেন নাকি আমার কথায়? তা কি আপনারা ভয় পান নাকি? নাকি মৌন থাকা মানে কি আপনারাও কি ওই দলে যাবার চান নাকি? যাবার না চাইলে প্রতিবাদী হতে হবে। সনাতন ধর্ম কি অন্যায়ের বিরুদ্ধে ক্ষত্রিয়র ধর্ম। সনাতন ধর্মে ক্ষত্রিয়র জন্ম হয়েছে কেন? অন্যায়ের প্রতিবাদ করার জন্য। রাধে রাধে। আমরা অন্যায়কে কখনো আশ্রয় দেব এখন তো না কইলে শীত ইয়ে পারবানে, হনে এসে একজন দমক দিলে একজনের ভয়তেই মুইতে দেবানি। হ্যাঁ, আজকে 12টা বাজাই দিয়ে যাব। গরির 12টা বাজবে না, আজকে তোকে 12টা বাজাই দিয়ে যাব। তাহলে কি একজন এসে ভেসকি দিল, সে অন্যায় ভেসকি দিল না ন্যায় ভেসকি দিল, এইটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে না? একই হবে কি না? তাহলে এইটা কি একা একা পারবা? সঙ্গবদ্ধ হতে হবে। সঙ্গবদ্ধ হয়ে নিজের স্বধর্মকে ভালোবেসে আমার ধর্মকে হেয়পূর্ণ করার জন্য যদি কোনো রাজা আসে, তার বিরুদ্ধে লাঠি নিয়ে দাঁড়িয়ে যাও, যার যা আছে তাই নিয়ে দাঁড়িয়ে যাও। কারণ আমার স্বধর্ম আমি নিঃস্বাধীনভাবে প্রতিপালন করব। আমার ধর্মকে বাধা দেওয়ার মতো যোগ্যতা এই পৃথিবীর কারণে। আমি যদি অন্যায় করি সেজন্য আমার শাস্তি ভোগ করতে হবে। যে অন্যায় করবে তার শাস্তি ভোগ করা বাধ্যতামূলক। আর কোনো ধর্মকেই কেউ বাধা দেওয়া ধর্ম নয়। এইবার কি হচ্ছে না বলে পারছি না, ওরা আবার এই যে খোঁচাখুচি লাগাই দিছে, 12টা বাজি গেছে। 12টা কি বাজাই দেব? আস্তে। এইবার কি করছে অর্জুন, যখন বাহাত দিয়ে নিয়ে এসেছে, কৃষ্ণ জিজ্ঞাসা করছে কি হে অর্জুন খবর কি?
কৃষ্ণ তুমি যার কাছে পাঠাইছো আসলে বানর বানর। বলছে কেন? কয়েক আমি যখন যে জিজ্ঞাসা করছি আমার করণীয় কি, এই বাম উরু থেকে পিছন থেকে এক গোছা লোম উঠিয়ে এই যে আমার হাতে দিয়েছে, নাও। অর্জুন ঔষধ যে আনছো এটা খেতে হবে কিভাবে, এইটা কি শুনছো? না। কবিরাজের কাছে গেছো কেন? এই যে সনাতনীরা আজকে একটা বিশাল তত্ত্ব পাবে, অনেকে জানে না, সেইটা আজকে উদ্ঘাটন করে দিয়ে যাব। অনেকে জানে না, আমাদের যুব সমাজ অনেকেই জানে না। কারণ কি? এই কারণটা আজকে থেকে জানতে পারবে, এই জন্য বলছি। কৃষ্ণ বলছে তুমি যে নিয়ে আসলা, তো এইটা কি করবা, এটা যাই নিয়ে আসবা না? অর্জুন মনে মনে চিন্তা করে কৃষ্ণর কাছে না জিজ্ঞাসা করাই ভালো ছিল। জিজ্ঞাসা করি এখন খালি বারে বারে আমার এত কষ্ট সয়। এই যে আমাদের মধ্যে কিছু যুবক পোলাপান আছে, তারা জুত পাইছো নাকি? তাই কিছু যুবক পোলাপান আছে, যদি সাধু সঙ্গের কথা বলে না, আমি কয়েকটা জিনিস লক্ষ্য করছি। এই সাধু সঙ্গের কথা বললে পরে যদি একটু কাজে ধরে না, ওরা কতভাবে ফাঁকি দেবে, ওই জায়গা যাবার চায় না। কষ্ট হয়ে গেছে, আমুক হয়েছে তমুক হয়েছে, এই জন্য যত এড়াইয়ে চলতে পারে। তাই অর্জুনও ভাবতেছে আমি না জিজ্ঞাসা করাই ভালো ছিল। তবু যখন এখন জিজ্ঞাসা করছি তাই যাই, আবার গেছে। বীরবর আপনি যে বস্তু দিয়েছেন এইটা কি করব, আর এইটার গুণ কি? কি বাবা ওষুধ দিছে, প্যারাসিটামলে কি কি রোগ সারবে, এইটা হবে না? এখন যদি আমি আমার ওই জ্বর, যদি এখন ওই বাতের ব্যথার ওষুধ দেয়, জ্বর সারবে? তো এখন এই ওষুধের গুণ কি জানতে হবে না? বলছে অর্জুন আমি তোমাকে যে বস্তুটা দিছি এটার গুণ আগে শোনো, আর এইটা কি করবা আগে শোনো, তারপরে তুমি নিয়ে যাও। বলছে কি? বলছে এইটা নিয়া তুমি আর আমার ভগবান কৃষ্ণ যে রথে থাকবে, ভগবান যে রথের পরিচালক হয়ে রথ পরিচালনা করবে, তুমি সেই রথের যোদ্ধা হয়ে যে রথে বসে যুদ্ধ করবে, ওই রথের একেবারে সর্বচূড়ার উপরে এই লোমগুচ্ছ বেঁধে রাখবে। তারপরে বলছে প্রতিদিন তুমি এই রথখানা পরিচালনা করে যদি ওই কুরুক্ষেত্রের মাঠে ঘুরলে দাও, যদি ওই আমার এই লোমগুচ্ছর সিলিক দেয়, মানে ঝলক দেবে, এই ঝলকে এক এক অক্ষয়িনী সৈন্য মরে যাবে। শুনছো কথা? এই অর্জুনের বিশ্বাস হয়, এই অর্জুনের বিশ্বাস হয়। তো অর্জুন তারপরে বলছে সাবধান, এইটা রাখবা তুমি যে রথে থাকবা ওই রথের ধ্বজায়। যখনই বলছি ওই ওই ধ্বজায়, ওই ধ্বজার কথা যখন বলেছে না, অর্জুন নিয়ে গেছে। কৃষ্ণ জিজ্ঞাসা করছে অর্জুন কি হলো, কি বলেছে? কৃষ্ণ বলেছে তুমি আর আমি যে রথে থাকবো ওই রথের সবার উপরে ধ্বজায় এই লোমগুচ্ছ বাঁধা থাকবে। আর এই গুণ নাকি এই। অমনি কৃষ্ণ রথ থেকে নেমে অর্জুনকে জড়িয়ে ধরেছে। অর্জুন আজ আমি নিশ্চিন্ত হলাম যে এই যুদ্ধে তোমার জয় হবে, এই যুদ্ধে তোমার প্রাণ রক্ষা পাবে। আমি এতদিন চিন্তিত ছিলাম তোমাকে রক্ষা করতে, আমি কৃষ্ণও পারতেম না। আজ আমার ভক্তের কৃপা তোমার প্রতি যখনই হয়েছে, আজ আমি নিশ্চিন্ত ঘুমাতে পারবো। আমি নিশ্চিন্তায় থাকলাম যে তুমি এই যুদ্ধে অনিবার্য জয় হবে। বলছি কেন? ও কৃষ্ণ কেন? বলছে আমার ভক্তের কথা তুমি জানো না অর্জুন, আমার ভক্ত যেটা বলেছে এটা চিরন্তন সত্য। তবে শোনো অর্জুন, তুমি আগে এই লোমগুচ্ছকে একটু দণ্ডবধ করে যাও, ওই ধ্বজায় বেঁধে আসো। এই রথের নাম আজ থেকে হবে কপিধ্বজ। শ্রীকৃষ্ণ যে রথে, অর্জুনের রথের নাম কি? এই অর্জুনের রথের নাম কি? কপিধ্বজ। কেন কপিধ্বজ হলো? কেন কপিধ্বজ হলো? এই যে তার মূল আলোচনাটা, যে কপিধ্বজ রথ কেন হলো তার নাম। এই জন্য ভগবান কৃষ্ণ অর্জুনকে নির্দেশ দিলেন, যাও অর্জুন, তোমার আজ থেকে ভক্তের কৃপা হয়ে গেছে, তুমি আর ভয় পেও না, এই যুদ্ধে তোমার অনিবার্য জয় হবেই। তবে আমাদেরও
ভক্তের কৃপা ভিন্ন, কখনো ভগবানের কৃপা পাওয়া সম্ভব নয়। তাই শুধু ভক্তজন পিছনে একটু চলে যাও, একটু যাও আস্তে। আমি একটা কথা বলি, আমাদের অঞ্চলে কিন্তু নিয়ম আছে, আপনারা দেবেন না তাও বসে থাকবেন। ভিক্ষায় উঠলে যেন কেউ একজন উঠবে না, তাইলে বুঝবো ভিক্ষা দেওয়ার ভয়তেও হাঁটা দেছে। একেবারে পিছন থেকে যাও, পিছন থেকে টাইনিয়ে আনো। আর বাবারা মায়েরা কত টাকা তো কতভাবে নষ্ট হয়ে যায়। কৃপা করে কিছু ভক্ত ভগবানের সেবার নিমিত্তে এবং দক্ষিণা স্বরূপে দিতে হয়। ভাগবত শ্রবণ করলে দক্ষিণা দিতে হয়, যার যেমন সমর্থ সেই অনুপাতে দেবে। তাই কৃপা করে যাচ্ছে, আপনারা একটু ভিক্ষা দেবেন। জয় নিতাই, জয় গৌর হরি বল। অর্জুনকে ভগবান কৃষ্ণ তখন বুকে জড়াইয়া বলছে, শোনো অর্জুন তোমার গেল বিপদ এড়াইয়া। ভক্তের কৃপা তোমার হয়েছে জানিতে পারিয়া, আমি বড় দাঁড়িয়েছি আনন্দিত হইয়া। রাধে যারা যারা একাদশী না করিয়াছেন, তারা তারা ধৈর্য ধরে বসিয়া থাকবেন। তাদের জন্য প্রসাদের ব্যবস্থা যে আছে, প্রসাদ না পেয়ে যাবেন না, অনুরোধ আপনাদেরও কাছে। এই সুভাষ অধিকারী, সুবলের বাবা তাই তো, তার পুত্র পুত্রাদি যাহারা এ হলো লোকে রয়, তাদের মানব জীবন যেন এই হরি কথার মধ্য দিয়ে ধন্য হয়ে যায়। তাই অর্জুন আর ভগবান কৃষ্ণ দুজনে বুকে বুক রাখিয়া ভক্তের কথা কহিতেছে ভগবান আজ নিজের মুখ দিয়া।